একশিরা বা হার্নিয়া যে যাই বলেন, একশিরা বলতে পারেন, হার্নিয়া বলতে পারেন, যে একটা অন্ডকোষ ফুলে যায় আর একটা ছোট থাকে, একটা বড় একটা ছোট, প্রচন্ড পরিমাণের ব্যথা, সেই রোগ থেকে চিরমুক্তি পাওয়ার জন্য আজকে এমন একটা ঔষধি গুণ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনাদের এলাকায় যদি কারো এই রোগ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই কবিরাজিটা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, আল্লাহর ফজলে ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আমার ফ্যামিলি অনেক অনেক ভালো আছি। তো আপনার কাছে আজকে একটা বিষয় নিয়ে জানার জন্য আসলাম, অনেক দূর থেকে আসছি। সেই বিষয়টা হলো, এখন আমরা আগে দেখতাম যে বয়স্ক মানুষের এই রোগটা হতো। এখন বিশেষ করে বয়সের দিক না, কম বেশি সবারই হচ্ছে। আমরা অনেকেই গ্রামের অনেক ভাষায়, এক এক জায়গায় এক ভাষায় এক এক কথা বলে। কেউ বলে হান্নিয়া, কেউ বলে একশিরা, অনেক ধরনের আর কি এই রোগটার নাম বলে থাকে। অনেক জায়গায় বিভিন্ন ভাষায় আর কি বলে। সে বিষয়টা নিয়ে আজকে আসছিলাম যে এটা কি একটা সমাধান করার মতো কোনো উপায় আপনার কাছে আছে কিনা, এবং কোনো গাছন্ত ওষুধ আছে কিনা একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। যে প্রশ্নটা সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। দেখা যায়, আপনার প্রশ্নতে শুনতে পেলাম যে আগে জানতাম যে বয়স্ক মানুষদের হইতো, এখন ইয়াং জেনারেশনের হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি সেই ভাবনাটা ভেবেই আজকে আপনাদের জন্য এই সুন্দর এবং সুশৃঙ্খল এবং সুশিক্ষা এবং সুবিধাজনক একটা ঔষধ আমি আপনাদেরকে দিচ্ছি, যে ঔষধটা ব্যবহার করলে, মানে ওষুধটা সেবন করলে যত বড় হার্নিয়া রোগ হয়ে থাকে, একটা বিচি যত ফুলে যায়, সমস্যা নাই, ইনশাল্লাহ 7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। আর এর আরো অনেক ধরনের উপকারিতা রয়েছে, আমি সেই কথাগুলিও আপনাদেরকে বলবো। তো যাদের দেখা যায় একশিরা রোগ হয়েছে, তারা যদি বিদেশ থাকে তাহলে বিদেশ থেকে কি করে পাঠিয়ে দেয় দেশে, যে তুমি গিয়ে এই রোগ ভালো করো আগে, তারপর চাকরিতে আসো। যদি এই রোগ কারো হয়ে যায়, স্বামী স্ত্রী সহবাসের বেলাও অতিরিক্ত পরিশ্রম। যদি এই রোগ কারো হয়, তাহলে হেঁটে যেতে একটা, যখন বেশি বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তখন বাড়ি লাগে আর তখন ব্যথা অনুভব হয়। তো এই রোগ যদি কারো হয়ে যায়, এক জায়গায় বসে বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এটা ব্যথা হইতে হইতে পুরা শরীরে ব্যথা চলে যায়। তো এই রোগটা হইলে অনেকে দেখা যায় লজ্জা শরমে কারো কাছে বলতে পারে না, ডাক্তারের কাছ থেকে অনেক ধরনের ওষুধ খায় কিন্তু ভালো হয় না। অনেক ডাক্তাররা বলে এটাকে অপারেশন করতে হবে, অনেকে অপারেশন করে বিচি কেটে ফেলে দেয়। কিন্তু আমি আপনাদেরকে সর্বাগ্রে বলবো যে কোনো কিছুর প্রয়োজন নাই। আমি এমন একটি বৃক্ষের পরিচয় করিয়ে দিচ্ছি, যে বৃক্ষের ফল আপনারা সেবন করলে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে হার্নিয়া রোগ থাকবে না। এই ফলটার এত গুণ ক্ষমতা রয়েছে যে হার্নিয়া রোগ কখনোই থাকতে পারবে না শরীরের মধ্যে। আপনার অপারেশন করাইতে হবে না, আপনার ব্যথা থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র এই ওষুধটা আপনারা সেবন করবেন। তো ভিউয়ার্স, আসুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যে কোন গাছের ফলটা
খাইলে এই হার্নিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তার আগে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর প্রত্যেককে অনুরোধ করব আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ এই হার্নিয়া রোগ কোথায় কিভাবে কার কাছে আছে যেন ভিডিওটা তার কাছে পৌঁছাতে পারে, এতটুকু উপকার আপনারা করবেন। করলে আমি এবং যার হার্নিয়া রোগ হয়েছে তারা খুশি হবে। তো আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। সেই ভালোবাসার খাতিরে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো আসুন আমরা জানবো, আমরা যে মঠ খেলা গাছ চেনেন? জি। মঠ খেলা গাছ, এই মঠ খেলা গাছে একটা ফল হয়। ফলটা পাকলে এক ধরনের লাল খয়েরি ভাব হয়। এই মঠ কিলা গাছের ফল পাকলে লাল খয়েরি ভাব হইলে একটা ফল তুলে আপনি খেয়ে দেখেন, আপনার শরীরে যদি গুসগুসানি জ্বর থাকে, সাধারণ জ্বর যে রাতের বেলা জ্বর আসে, সারাদিন গুসগুসানি জ্বর থাকে, মানে শুয়ে থাকার মতো না, কাজ করার মতো না, এরকম একটা ভাবের জ্বর থাকে, জ্বর সেরে যাবে ইনশাল্লাহ। এই গাছের ফলের এত ক্ষমতা। তো এই গাছের ফলটা হার্নিয়া রোগের জন্য আপনারা কিভাবে খাবেন? আপনাকে একটা কলা নিতে হবে। একটা কলা নিয়ে আপনারা এই মঠ খেলা গাছের যে পাকা ফলটা খুঁজে বের করে পাকা ফলটা আপনারা তুলে নেবেন। তুলে নিয়ে একটা কলার ভিতরে ঢুকিয়ে রাখবেন। সন্ধ্যাবেলা একটা কলার ভিতরে ঢুকিয়ে রাখবেন। ঢুকিয়ে রাখার পরে আপনারা কি করবেন? সকালবেলা ভোর থেকে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলায় আপনারা খালি পেটে এই কলাটা খেয়ে নেবেন। এইভাবে মাত্র 7টা দিন খাবেন। 7 দিনের ভিতরে আপনার হার্নিয়া রোগ ইনশাআল্লাহ, এটা মহাকবিরাজি ঔষধ, মহাকবিরাজি, ইনশাআল্লাহ তাআলা আপনার হয় নাই, আপনার পরিচিত কারো হয়েছে, আপনার আশেপাশে কারো হয়েছে, আপনি এটা দিয়ে কবিরাজি শুরু করেন। আপনি এলাকায় সুনাম ধন্য নামি দামি একজন কবিরাজ হতে পারবেন। ভিউয়ার্স, আমরা মানুষ যে ধর্মেরই হই না কেন, প্রত্যেকটা মানুষ আমরা চাইবো যে আমার দ্বারাই যেন অন্য একটা মানুষের কোনো প্রকার ক্ষতি না হয়ে যায়। আমরা প্রত্যেকেই চাইবো আমার দ্বারাই যেন একটা মানুষের একটু হলেও উপকার হয়। উপকার করতে না পারি, অন্তত অপকার করব না, এরকম চিন্তাধারা করে আমরা কি করব? চলবো। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সম্মান করব, আদর করব, স্নেহ করব, মুরব্বীদেরকে সালাম দিব, সম্মান করব। তাদের সামনে বিড়ি সিগারেট খাবো না, তাদের সামনে খারাপ কথা বলবো না। আমরা ঠিক এমন ভাবে চলবো যেন আমাদের এই জীবনটাই জীবন না, এই জীবনটাই জীবন না, আমাদের পরকালে আরেকটা জীবন রয়েছে, যেখানে অনাবিল সুখ আমরা পাবো। সেই আশা করে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ এবং সঠিক সুন্দর পথে, সত্য সরল পথে আমরা চলবো। এইভাবে আমরা চলতে থাকবো। চলতে 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 আমাদের যদি একদিন মৃত্যু আসে, আমরা খোদার দরবারে গিয়ে বলতে পারবো যে আমরা ভালো কাজ করেছিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।